হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি ভগবানের কৃপায়। গতকালকে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম হলদিরামে যাওয়ার উদ্দেশ্যে। তাই আমি, পাপা, ঈশা করে সবাই চলে গেলাম হলদিরামে। গড়িয়াহাটের হলদিরামে চলে গেছিলাম। তো দেখো, এখন আমরা হলদিরামে পৌঁছে গেছি। আর কত সুন্দর করে লাইটিং সাজিয়েছে দেখো। ভেতরে প্রবেশ করলাম। নিচে কিন্তু কেকের বিভিন্ন রকমের ভ্যারাইটিস আছে। এবার আমরা ওপরে যেহেতু খাবো, ছাদে আছে, এই যে লিফট চড়ে যাচ্ছি। তো ছাদে আমরা ওপরে হচ্ছে তোমার সমস্ত রকম ভেজের, চাইনিজ খাবার বলো, ইন্ডিয়ান খাবার বলো, সব রকমের খাবার আছে। তো আমরা এখানে খাবো। তো সেই জন্য আমরা এখানে চলে আসলাম। দেখো কত সুন্দর সাজানো হয়ে আছে টেবিল চেয়ার, আর খাওয়ার দাওয়ার গুলো খুব সুন্দর সাজিয়েছে। আর এখানে এই হলদিরামটা কিন্তু অনেক বড়। তো খাওয়ার চলে এলো, অর্ডার করে দিয়ে এসেছিলো বরমশাই, খাওয়ার চলে এসে। এটাকে হচ্ছে রাজপুরি বলা হয়। মানে মেনু কার্ডে দেখলাম রাজপুরি বলে, আমার বরমশাই খেতে চাইলো, তো ওইটা অর্ডার করলো। আমার এই সমস্ত খাবার পছন্দ না, আমি পিওর বাঙালি। তো আমি বাঙালি খাবার খেতে খুবই পছন্দ করি। তাও বরমশাই এই সমস্ত খাবার পছন্দ করে, আমার এগুলো ভালো লাগে না মোটেও। টেস্টও করতে আমার ভালো লাগে না। আমি যা ভেবেছিলাম যে আমার টাইপের মানে বাঙালি আনা খাবার টাবার পাবো, কিন্তু এখানে তো বিভিন্ন রকমের ভ্যারাইটির খাবার, আমার এই সমস্ত পোষায় না। তো যাই হোক, বরমশাই অর্ডার করেছে, তো ও খাবে। আমি একটু টেস্ট করে দেখলাম, ভালো লাগে না। সবার সবটাই পছন্দ হয় না। ঈশা তো কিছুই বোঝে না, ও একটুখানি খাচ্ছে। আর সর্দি কাশি মতো আছে, আর এই রাজপুরিতে দই দিয়ে বানানো, আমি ওই জন্যই ওকে একটুখানি দিয়েছি, তারপরে আর দিলাম না। কারণ ঠান্ডা লেগে যাবে, এমনিতে ওর কফ জমে আছে, আরও বেশি ঠান্ডা লেগে যাবে দইটা খেলে। তো আর একটা অর্ডার করেছে পাও ভাজি। তো সেই পাও ভাজিটা আসার অপেক্ষায় আছে। দেখো কিন্তু রাজপুরিটা যে বানিয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে খুবই সুন্দর। যারা কলকাতার মেয়েরা, এরা এইখানকার মেয়েরা এইগুলো সব পছন্দ করে। আমার তো, আমি এত বছর 7 বছর ধরে পড়াশোনা করেছি, তো আমার এই সমস্ত খাবার কোনোদিন খাইও নি। পড়াশোনা করেছি কিন্তু আমি ওই বাঙালি ছাড়া আমি ওই সমস্ত খাবার একদম পছন্দ না। তো এই যে দেখো পাও ভাজি চলে এসেছে, পাও ভাজিও আমি এই সমস্ত খাই না, তো ও খাচ্ছে দেখো। আমি এখানে 7 বছর পড়াশোনা করেছি, তাও এই সমস্ত কোনো দিন আমি এই সমস্ত খাই না। আমার বড় মশাই বলছে একটু খেয়ে দেখো, একটু খেয়ে দেখো। তো আমি বলছি না, আমার খাওয়ার দরকার নেই, ও দেখেই আমার ভালো লাগছে না, তো খেয়ে কি লাগবে। দেখে তো খুবই ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগে না খেতে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। যারা কলকাতা মেয়েরা তো এইগুলো পছন্দ করে, আমার তো এগুলো পোষায় না। আমার বর যেহেতু দিল্লিতে ছিল, সেই জন্য এই সমস্ত খাবার বেশি পছন্দ করে। আমার এইগুলো পোষায় না। দিল্লিতে থাকো, বাইরে থাকো, যাই থাকো না কেন, যার যেরকমই মানে টেস্ট, মুখের স্বাদ। আমিও তো এখানে পড়াশোনা করেছি, তাও আমার এগুলো পোষায়নি। তো তোমাদের ভালো লাগে না কমেন্টসে জানিও, আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসে জানিও।